আমরা টেলিগ্রাম থেকে 4টি ফাইল ডাউনলোড করে নিব। নেওয়ার পর আমরা এটাকে প্রথমে ইনস্টল করব। ডাবল ক্লিক, কুইক ইনস্টল, এবং ইনস্টলেশনটা সম্পূর্ণ হবে। আমারটা আগে থেকে ডাউনলোড ছিল তাই দ্রুত হয়ে গেছে, আপনাদের একটু টাইম নেবে, লাইক 4-5 মিনিট টাইম নেবে। অ্যাকসেপ্ট করার পর আমরা এটা সিম্পলি কেটে দেব। কেটে দেওয়ার পর এই দুটো জিনিস এখানে চলে আসবে। আসার পর এই জিনিসটাকে আমরা চলে রাখতে পারি বা কেটে দিতে পারি, এটা আমার তেমন একটা কাজের না। হচ্ছে এটা ঢুকবো, ঢোকার পর সেটিংস, আমরা সেটিং ঢুকবো। সেটিং ঢোকার পর ডিসপ্লে, হচ্ছে মোবাইল ডিভাইস বা মোবাইল মোড, তারপর সবচেয়ে লোয়েস্ট রেজলিউশন দিবেন, তাহলে মানে পারফরমেন্সটা ভালো পাবো। আমরা তো এখানে কোনো গেমিং করবো না, যার ফলে রেজলিউশন কোনো ম্যাটার করে না। তারপর শুরু করবো। আরেকটা জিনিস, এখানে একটা আপডেট চাপে, সো এই যে আপডেটটা, এটা কিন্তু দেওয়া যাবে না, কোনো সময় সামনে আসতে পারে, আপনারা জাস্ট আপডেট লেটার দিয়ে দিবেন। যেরকম ব্ল্যাঙ্ক থাকবে, থাকার পর আমাদের এই সফটওয়্যার দেখেন, আমাদের এই ফাইলগুলোর রং চেঞ্জ হয়ে গেছে। এগুলো ইনস্টল করার পর এটার রং চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে আমরা প্রোটন ভিপিএনটা ইনস্টল করবো। এটা হচ্ছে একটা অপশনাল, এটা কখন কেন ইউজ করবো সেটা আমি একটু পরে জানাচ্ছি। দেন হচ্ছে ইনস্টাগ্রাম লাইট, দেন হচ্ছে নিউ অ্যাপ ফলোয়ার। এরপর হচ্ছে আমরা এটাকে ক্লোন করবো, যে অ্যাপ ক্লোনার। আমি প্রত্যেকটা জায়গায় বেসলি ভিডিওতে মার্ক করে দেবো, আপনারা সহজে দেখতে পারবেন। যখন এখানে 5টা ক্লোন করবো, করার পর এখান থেকে ক্লোজ, অ্যান্ড এটা একেবারে ক্লোজ। এটা করার পর এই যে ডিভাইসটা থাকবে, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট বলতে পারেন। এটাকে আমরা জাস্ট কপি করব। কারণ এই যে ফোনগুলো আসবে, এগুলোর উপরে আমরা মূলত কাজ করবো, আমরা এর উপরে কোনো কাজ করব না। ওকে, এটাকে প্লে করব। প্লে করার পর চালু হবে। এবার হচ্ছে একটা ব্রাউজার আমরা নিতে পারি। আমার ওপরা জিএক্স ইউজ করতে পারি, এটা কিছু ফিচার খুবই হেল্পফুল। আর হ্যাঁ, কাজটা করার আগে অবভিয়াসলি স্পিকার অফ করে নেবে। আমরা লিখবো হচ্ছে ট্যাম্প মেল ফিশ। দেখাবো যে এই ওয়েবসাইটটা আমরা ঢুকবো, প্রবেশ করবো। প্রবেশ করার পর নিউ মেল, এখানে যত যা থাকুক আমরা এখানে নিউ মেল ঢুকবো। আচ্ছা, কপি মেল, দেন হচ্ছে এখানে আমরা ইনস্টাগ্রাম লাইটে ঢুকবো। এরপর আমরা কপিকৃত জিমেলটি পেস্ট করে দেব, ইমেলটি পেস্ট করে দেব। নেক্সট, একটা কোড চাবে, তো কোডটা আমাদের ওই ট্যাম্প মেইলের ইনবক্সে দিয়ে দিবে। তো এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। নেক্সট, একটা মনের মতো নাম দেব, যে কোনো নাম, আনকমন হলে হবে। আর পাসওয়ার্ড একটা মনে রাখার মতো সহজ একটা পাসওয়ার্ড দেব। আপনারা চাইলে আমার পাসওয়ার্ডটা দিতে পারবেন। আচ্ছা, ডেট অফ বার্থের ক্ষেত্রে সাল একটা দিয়ে দিব, যেটা 18 বছর উপরে হতে হবে। চেঞ্জ ইউজার নেম, কপি ইউজার নেম, ডাবল ট্যাপ দিয়ে কপি করব। ওকে, নেক্সট। স্কিপ, জাস্ট স্কিপ। নেক্সট। ওকে, আমাদের একটা অ্যাকাউন্ট করা কমপ্লিট। দেন হচ্ছে এখানে চাপ দিব, তারপর হোম স্ক্রিন চলে আসবে। দেন হচ্ছে প্রথমটা নিপাত, এখানে ব্যাকেট দিব। ব্যাকেট দেওয়ার জন্য আপনারা এখানে চাপ দিতে পারেন, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে ইএসি। জাস্ট সাইন টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, পেস্ট, কন্ট্রোল ভি। তার জন্য আমি কন্ট্রোল ভি ইউজ করেছি। আমাদের একটু আগে যে ইউজার নেমটা আমরা কপি করলাম, এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা এখানে পেস্ট করে দেব।
যেটা আমার হয়ে গেছে। অনেক সময় এখানে অথেন্টিকেশন কোড চায়, যাওয়ার পরে সেটা আপনি এখানে পেয়ে যাবেন, এখানে জাস্ট কপি পেস্ট করে দেবেন। আচ্ছা, এই বটের উপর চাপ দিবেন, তারপর এগুলো সব বাদ, তারপর স্টার্ট, চেঞ্জ প্রোফাইল, ও হচ্ছে নিজের মতো প্রোফাইল চেঞ্জ করতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট কমপ্লিট এবং একটা মাইনিং কমপ্লিট। আমরা আবার ইনস্টাগ্রামে যাব, যাওয়ার পর এখানে চাপ দেবো, যাওয়ার পর এই জায়গায় প্রেস করার পর দেখেন ওগুলোর মতো একটা নিয়ে নিছে, অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এটাকে ডাবল ক্লিক করে কপি করব, নেক্সট, সেম পাসওয়ার্ডটা দিব। সেম পাসওয়ার্ড কেন দিতে বলছি সেটা আমি একদম ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন যখন আমরা কয়েনগুলো ট্রান্সফার করব। প্রোফাইল ছবি স্কিপ, স্কিপ। ওকে, আমাদের কিন্তু সেকেন্ড অ্যাকাউন্ট কমপ্লিট। এই যে 2 নম্বরটা যাব, তো সেম পদ্ধতি ব্যবহার করে আমরা 6টা আইডি খুলবো এবং আমি যে পদ্ধতিতে কাজ করি আমি সম্পূর্ণটা আপনাদের কাছে দেখাবো। তো লেন্দি প্রসেস, সেম পটা শব্দগুলো ক্লোজ করবো, স্টার্ট। ওকে, আমাদের সেকেন্ড অ্যাকাউন্ট কমপ্লিট এবং আমাদের সেকেন্ড অ্যাকাউন্ট কানেক্ট করা কমপ্লিট। ওর হচ্ছে মাইনিং করা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা এই পদ্ধতি ব্যবহার করে আমরা বাকি 4টা আইডি খুলবো এবং এই ডিভাইস হওয়ার পর আমার পিসি, আচ্ছা এখানে একটা কথা আসে, পিসি ক্যাপাবিলিটি। যেমন সম্পূর্ণ কাজ দেখাবো, কয়েন ট্রান্সফার করে দেখাবো। তো পিসি ক্যাপাবিলিটির ভিতরে যদি যাই, আমার পিসি যদি কনফিগারেশন একটু দেখাই, আমারটা হচ্ছে 24 জিবি র্যাম, প্রসেসর i5-12400 বা 12 জেনারেশন, র্যাম হচ্ছে 24 জিবি। তো আমার এই 24 জিবির ক্ষেত্রে আমার 5টা ডিভাইস আমার পিসির জন্য সুইটেবল। আপনাদের জন্য কম বেশি হতে পারে, যাদের পিসি একটু লো কনফিগারেশন আপনারা 2-3টা ইউজ করতে পারেন, যাদের আরো হাই কনফিগারেশন লাইক 32 জিবি র্যাম, বেটার প্রসেসর হলে আপনারা 6টা 7টা পর্যন্ত ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনাদের ডিপেন্ড করবে যে আপনাদের পিসি কতটুকু লোড নিতে পারছেন। যদি আপনারা দেখছেন যে পারফরমেন্স যাওয়ার পর মেমোরিতে দেখতে পারছেন যে আমার 29%, তো আমার 5টা ডিভাইস করার পর 97%, 98% হয়ে যায়। 98% হওয়ার পর যদি এরকম হয়ে যায়, আপনাদের আর কোনো ডিভাইস অ্যাড করা উচিত হবে না। এক্ষেত্রে আপনাদের সিস্টেম ক্র্যাশ করতে পারে বা ইমোটার ক্র্যাশ করতে পারে, সো রিস্ক নেওয়া যাবে না। ওকে, তো আমাদের 3 নম্বর অ্যাকাউন্ট কমপ্লিট, 3 নম্বর অ্যাকাউন্ট খুলবো। তো পরবর্তী প্রসেসগুলো সবই সেম, আমি জাস্ট করে যাব, আপনারা শুধু ধৈর্য ধরে দেখবেন। আমার একটা ডিভাইস পুরোপুরি কমপ্লিট। এরপর হচ্ছে আমি আর বাকি 4টা ডিভাইসের আমি কাজ করব একসাথে, ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে আপনারা জাস্ট দেখবেন। আর কোনো ইস্যু পেলে আমি তখন দেখেন, আমি কোনো ইস্যু পেলে আমি সেটা তখন বলবো, এছাড়া আমি আর কোনো ভয়েস দেবো না। দেখতে পাচ্ছেন আমাদের 6টা ডিভাইস কিন্তু কমপ্লিট উইদাউট এনি ইস্যু। ওকে, সেটা মিনিমাইজ, দেন হচ্ছে আবার দুটো খুলবো, একটা দুটো, যদি আমি দুটো একসাথে কাজ করবো। সো দেখতে থাকুন।
আচ্ছা, যে সমস্যার কথা আমি এতক্ষণ বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা, an extra security step is required, এই সমস্যা চলে আসবে। তো এই সমস্যায় আমরা কয়েকটা স্টেপ অবলম্বন করতে পারি। প্রথম স্টেপ হচ্ছে আমরা এটার ভিতরে যে ইনস্টাগ্রাম লাইট অ্যাপসটা রয়েছে সেটা আমরা প্রথমে আনইনস্টল করে দেবো। করার পর দেওয়া হচ্ছে টাকা আবার ইনস্টল করবো। এটা হচ্ছে প্রথম স্টেপ। যদি দেখেন প্রোফাইল এরপরও কোনো কাজ না হয়, দেখাচ্ছি। যদি কাজ হয় তো ভালো, কাজ না হলে আমি সেটা দেখাচ্ছি। এবং এই সমস্যার জন্য সবাই আপনার মোবাইল নম্বর, একটা মানে আপনার ইমেইল এই অ্যাড্রেস সমস্যার জন্য লিখুন। সবাই কাজটা ইমেইলের ভালো করে করতে মাধ্যমে পারে। আমরা আপনাকে একটি তো এটার কয়েকটা কনফার্মেশন কোড সলিউশন আছে পাঠাবো। আমার কাছে। তো প্রথমটা হচ্ছে আপনার ডিলিট করে ইনস্টল করবেন, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। প্রোফাইল ছবি ওকে, যোগ দেখো করে হচ্ছে আমার ফ্রেন্ডদের জন্য অলরেডি সলভ হয়ে আপনাকে গেছে। চিনতে। যদি আপনাদের এরপরও সলভ না হতো, আপনারা হচ্ছে সিম্পলি এটাকে এখান থেকে ডিলিট করে আবার একটা কপি করবেন, করে অ্যাগেন শুরু করবেন। যদি এরপরও সলভ না হয় সেক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করে দেন হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আইডি খুলতে হবে। ইনস্টাগ্রাম আইডি খোলার পর আমরা ভিপিএন অফ করে কন্টিনিউ করব। আচ্ছা, আমাদের আমাদের মাইনিং স্টার্ট করা কমপ্লিট আমাদের প্রত্যেকটা ডিভাইসে। এখন আমরা মাইনিং কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করবো। এটা কিন্তু মাইনিং স্টার্ট করা কমপ্লিট, মাইনিং এন্ড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। তো সবগুলো ডিভাইস যদি একবার দেখাই, যেমন ওর কিন্তু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের করতে করতে ওর অলরেডি হয়ে গেছে, ও এখনো চলমান। ও এখনো চলমান। দেন হচ্ছে এটা যদি এটা নিবি এইটা, হ্যাঁ এটা 5টা ডিভাইস। তো প্রথমটা কিন্তু অলরেডি হয়ে গেছে, প্রথমটা আপনার মানে দেখাচ্ছিলাম এবং মোটামুটি ভালো টাইম নিয়ে আমি করছিলাম। প্রথম অন্য ট্যাবগুলো থেকে এগুলো হয়ে গেছে, ওগুলা যে নীল হয়ে গেছে। এখন স্টার্ট আবার স্টার্ট দিয়ে এখন তো এগুলা কিন্তু আর মাইনিং নেবে না। তো এখন এই পর্যায়ে এসে আমরা দেখবো আমাদের প্রায় 974 কয়েন আমাদের মাইনিং হয়েছে। আমরা যদি অন্যগুলো দেখাই, সেম 900 আশেপাশে আছে। সময় ভেদে সেটা 400 পর্যন্ত নামতে পারে এবং সময় ভেদে সেটা 1100-1200 পর্যন্ত যেতে পারে। আমার প্র্যাকটিক্যাল ইউজ কেস আমি এটা দেখেছি। যেমন এটার মাইনিং কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে 474 যেটা বললাম, এটা ক্ষেত্র বিশেষ। এটা সবগুলোই, যেমন এটা আবার 700, এটাও 700, এগুলো 600, এটা 500, 400টা দেখলাম, ও 500। ওর ক্ষেত্রে কম হয়েছে, এটা ক্ষেত্র বিশেষ হতে পারে। আর বাকিগুলো এখন হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করবো, এগুলো কিন্তু টেম্পোরারি অ্যাকাউন্ট এগুলো, অর্থাৎ এগুলো এনি টাইম ব্যান হয়ে যেতে পারে। ইভেন আমাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে 6টা অ্যাকাউন্ট হয়তো বা এর মধ্যে দু একটা ব্যান হয়ে গেছে, এটা ঘটনা। তো এই ব্যান হলে এটা কিভাবে সলভ করবো সেটা দেখাবো, এবং আপনাদের যেটা অরিজিনাল অ্যাকাউন্ট থাকবে সেটা আপনারা মোবাইলে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ওইটার যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা আপনার পার্সোনাল জিমেল দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে আপনারা ভেরিফাই করে সেটা আপনার ফোনে রাখবেন, যার ফলে ওটার জন্য কোনোভাবে ব্যান না হতে পারে। আরেকটা জিনিস যে আপনারা অ্যাকাউন্ট ট্রান্সফার করার সময় এই কয়েনগুলো অবশ্যই ব্যাকআপে অন্য একটা অ্যাকাউন্টে ব্যাকআপে রেখে দেন অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন, নাহলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এগুলোতে আমরা রিয়েল মানি আর্ন করতে পারি। সো আচ্ছা, তো এটা থেকে শুরু করি। এখানে একটা স্টেপ আমরা পূরণ করবো, সেটা হচ্ছে রেফারের মাধ্যমে আমরা এক্সট্রা 100 গোল্ড আমরা পাবো বা 100 কয়েন আমরা পাবো। সো এখানে কপি, পরের ট্যাবে যাবো,
সেখানে সেখানে সেম টু সেম। সরি, তো এটা নিয়ে মন খারাপ করা যাবে না যে আরে আমার এই একটা ডিভিশন 900 করে হলো, বাকিগুলো চাই 500 100। এগুলা যেটা বললাম ক্ষেত্রে বিশেষ হতে পারে। আপনারা এই জন্য একটা অ্যাভারেজ একটা অ্যামাউন্ট আপনারা ধরে রাখবেন। যেমন আমি অ্যাভারেজ ধরে রাখি 600। আমার 600 উপরে হলে সেটা আমার বোনাস, 600 নিচে আসলে সেটা আমার লস ধরে রাখি। আবার যেমন একটা 1000 উপরে হয়ে গেছে আমার 100 সহ, তো এক্ষেত্রে আমার সেটা রাউন্ড ফিগার হয়ে যায়। সো আপনারা এটা ধরে নিতে পারবেন যে আমার প্রত্যেকটা ডিভাইস মধ্যে 600 করে হবে, এবং সেই অনুযায়ী একটা হিসাব করবেন। তো এটা এমন না যে সবসময় আপনাকে 74 আসবে, এটা ক্ষেত্র বিশেষ একবার দুইবার আসতে পারে। যেমন আমি এই টিউটোরিয়ালটা কালকে রাতে আমি তৈরি করতে গিয়েছিলাম, তখন আমার এই 100 কয়েনের কোনো ইস্যু আমি পাইনি। আমার সেখানে আমার 600 প্লাস সবগুলো ছিল, কিছু কিছু 1000 প্লাস ছিল, কিছু কিছু 600 প্লাস ছিল। তো জিনিসটা অনেক সময় সার্ভারের সমস্যা করতে পারে, অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হতে পারে, অনেক সময় আপনার ডিভাইস ছেড়ে দিতে পারে। তো এটা একটা কমন ইস্যু বলা যেতে পারে। আচ্ছা, দেন হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমার ট্রান্সফার পয়েন্ট। তো এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হাইড করে রাখলাম। রাখার পর দেন হচ্ছে এই পেস্ট করার পর এখানে আমার ইউজার নেমটা কিন্তু শো করছে, এবং আমার ইউনিক নেম দিয়ে আমার একটা আইডি খোলা আছে, আমার একটা শো করছে। করার পর আপনারা প্রয়োজনীয় পার্সোনাল ছবি দিয়ে নেবেন, যাতে এটা সহজে আপনারা আইডেন্টিফাই করতে পারেন। তারপরে যে এটা আমার ইউজার অ্যাকাউন্ট ছবি সব কিছু এবার সিলেক্ট হয়ে যায়, এরকম টার্গেট ইউজার এরকম থাকবে। থাকবে দেন হচ্ছে আপনারা যে অ্যামাউন্ট আছে সবগুলো দিয়ে দিবেন। 1074 অর্থাৎ 1074। আচ্ছা আচ্ছা, যে সমস্যার কথা আমি এতক্ষণ বলছিলাম সেটা হচ্ছে এটা। আমার অ্যাকাউন্ট অলরেডি সাসপেন্ড হয়ে গেছে অ্যাকাউন্ট, বাট আমার কয়েন কিন্তু আমি এখন ট্রান্সফার করতে পারছি না। সো এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে সিম্পলি একটা ভালো অ্যাকাউন্ট চুজ করবো, লাইক এটা, বা একটা কাজ করে আগে এগুলো সব ট্রান্সফার করে দেন দেখাচ্ছি আমি। ওকে, তো এরকম একটা অ্যাকাউন্ট যেটা আমি ট্রান্সফার করতে পেরেছি, এরকম একটা অ্যাকাউন্ট নেবেন যে আমাদের সবগুলোর পাসওয়ার্ড সেম। তো সিম্পলি বের হবো, বের হওয়ার পর এটা জাস্ট কপি করবো, ইউজার নেমটা কপি করার পর ওকে কেটে দেবো, কেটে দেবো। তারপর ব্যাকে আসবো, চেঞ্জ অর অ্যাড অ্যাকাউন্ট নেম দিয়ে ওই সেম আইডিটা এখানে লগ ইন করে নেব। এবার আমরা সিম্পলি ট্রান্সফার করতে পারবো। আমাদের কোনো বাড়তি ইমেলের বা কোনো বাড়তি কোনো কিছু দরকার নেই, আমরা এভাবে আমরা এটা ট্রান্সফার করতে পারবো। দেখেন এবার কিন্তু আমাদের সেই ভ্যানটা নেই, সিম্পলি এখানে আসলাম, 838 ট্রান্সফার। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা মেবি অনেক লেন্দি হয়ে গেছে, আমার স্ক্রিন রেকর্ডার কি বলছে দেখি, প্রায় 58 মিনিটের ভিডিও হয়ে গেছে। এটা এখন এডিট করে আমাদেরকে ঠিকঠাক করতে হবে। সো আর যদি কোনো সমস্যা থাকে আপনারা অবভিয়াসলি আপনারা অ্যাডমিনকে জানাবেন, অ্যাডমিন এটা সলভ করে দেবে। অ্যাডমিন সলভ করতে না পারে যদি আমার আইডি সেখানে মেনশন করে দেয়, আপনারা আমাকে নক করতে পারেন, আমি যত সম্ভব সলভ করার চেষ্টা করব। তো আমার পিসি ক্ষেত্রে এটা কার্যকর হয়েছে, আপনাদের ক্ষেত্রে কার্যকর হতে পারে না হতে পারে না, একটা 60-40 একটা চান্স থাকে। তো আপনারা আমার পদ্ধতি ট্রাই করতে পারেন। যদি আমার পদ্ধতি কাজ না করে, যদি দেখেন যে না ভাই সবসময় হিউম্যান ভেরিফিকেশনটা চলে আসে, যেটা একদম প্রথম আমরা ইস্যুটা দেখেছিলাম, যদি এটা সবসময় চলে আসে, এটাকে আপনারা লাস্ট ভিপিএন দিয়ে ট্রাই করতে পারেন। কারণ আমরা দেখিয়েছি এটা, আগেই বলছি এটা অপশনাল, আমার ক্ষেত্রে লাগে না, আপনার ক্ষেত্রে লাগতেও পারে। তো অপশনাল জিনিসটা আপনারা ভিপিএন ইউজ করে দেখতে পারেন, যদি কার্যকর হয় তাহলে হলো, যদি দেখেন যে না এতেও কোনো কাজ হচ্ছে না, তবে সেক্ষেত্রে আমাদের অ্যাডমিন অলরেডি একটা ভিডিও গ্রুপে আপলোড করে দিয়েছে, আপনারা সেটা দেখবেন। আহ, সেটা দেখাবো, যদি সলভ হয় তাহলে আপনারা সুন্দর মতো কাজটা করতে পারবেন। আর এই কয়েনগুলো আপনারা জানি যে আমরা অ্যাডমিনের মাধ্যমে আমরা সেল করতে পারি এই কয়েনগুলো।